আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। বুধবার ফরিদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভায় এমন অভিযোগ তোলা হয়। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মঈদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমান সজল বলেন, এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। এ সময় সজলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলতে শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সঙ্গে আমি একমত। যারা আমার সঙ্গে একমত হবে না তাহলে আমি চলে যাব। তিনি বলেন, আজকের মধ্যেই এই ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্স করব। আমি পাবলিকেরই বলে গেলাম, এত দুঃসাহস। এখনো যারা পরিবর্ধিত সরকারের পেছনে এখনো ইন্ধন যোগাচ্ছেন, যদি কোনো পুরুষ বা কোনো পদপদধারী কেউ এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমাদের সংবাদ দেবেন। এ সময় ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সচিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী। তিনি বলেন, ইউএনওর বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আওয়ামী লীগ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি বলে দাবি করেছেন ইউএনও আল মামুন। তিনি বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন বিএনপি জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন, ওই ধরনের কথা বলা হয়নি।